আসসালামু আলাইকুম। জয়পুরহাট জেলার বুম্বু ইউনিয়নের মামুদপুর গ্রামে কিন্তু গ্রামের মাঝখানে একটি রাস্তা, যেই রাস্তার দুই সাইডে প্যারাসাইটিংয়ের কাজ করা হয়েছিল কিন্তু বিগত সরকারের আমলে। তারপরে কিন্তু সরকার পতন হওয়ার পরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু ১.৫ বছরের মতো দায়িত্ব পালন করেন। এরপরে কিন্তু নতুন সরকারও গঠন করা হয়, তবুও কিন্তু এই রাস্তার ফল ভোগ করতে পারেননি গ্রামবাসী। অর্থাৎ রাস্তার দুই সাইডে প্যারাসাইটিং করলেও কিন্তু সরকার কিন্তু এই রাস্তার মাঝখানে মাটি ভরাট কার্যক্রমে কিন্তু মাটি ভরাট কাজটি করেননি। তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও কোনো কাজ করেননি, ভূমিকা রাখেননি। এরপরে কিন্তু নতুন সরকারও কোনো ভূমিকা রাখেননি। দীর্ঘদিন দেখতে দেখতে কিন্তু গ্রামবাসীর ১/৩ লোকের মসজিদে যেতে সমস্যা হয় এবং ওই পাশের লোকেদের কিন্তু এই পাশে আসতেও সমস্যা হয়। এই জন্য কিন্তু গ্রামবাসী আর বসে না থেকে নিজেরাই সকলেই মিলে কিন্তু দলমত নির্বিশেষে কিন্তু নিজেদের সমস্যাটা কিন্তু রাস্তার নিজেরাই সমাধান করার প্রস্তুতি গ্রহণ করেছে এবং পরিকল্পনা করেছে। তাই কিন্তু ২০২৬ ১৭ই এপ্রিল শুক্রবার সকাল ৬:৩০ হইতে বেলা ১০টা পর্যন্ত কিন্তু মাটি কাটার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল এবং সম্পূর্ণ রাস্তাটিকে বাধাই করা হয়েছে, যাতে করে কিন্তু চলাচলের রাস্তাটি প্রশস্ত হয়েছে এবং গ্রামের দুই পাড়ার লোকেদের কিন্তু যোগাযোগের জন্য বর্ষা মৌসুমে আর কষ্ট করতে হবে না ইনশাল্লাহ। এই কাজে কিন্তু গ্রামের প্রায় অধিকাংশ লোকই অংশ নিয়েছেন। অনেকেই অংশ নিতে পারেননি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সুন্দর কাজে সকলকেই কবুল করবেন না। আর যাদেরকে কবুল করেছেন তারাই কিন্তু নিজেদের কর্মব্যস্ততার সকল কাজ কাম ফেলে কিন্তু এই স্বেচ্ছাশ্রমে কিন্তু অংশ নিয়েছেন এই সুন্দর একটি মহৎ কাজে। এই কাজে আর যাই হোক, কেউ কিন্তু কোনো স্বার্থ নিয়ে অংশ নেননি কিংবা কোনো দলীয়ভাবে নয়, দলমত নির্বিশেষে সকলেই কিন্তু অংশ নিয়েছেন। সকলের দরকার রাস্তাটি গ্রামের মধ্যে, এই জন্য। আর মাটি কাটতে কাটতে সকলেই যখন ক্লান্ত অনুভব করলো তখন কিন্তু বিস্কিট আর পানির ব্যবস্থা করা হয়েছিল, সেইগুলো দিয়ে কিন্তু সকলে একটু ক্লান্তি দূর করে কিন্তু আবারও মাটি কাটা শুরু করবেন এবং রাস্তাটি সমাপ্ত করেই সকলেই বাড়ি চলে যাবেন। তো এই কাজে যারা অংশ নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কিন্তু যার যতটুকু প্রাপ্য সওয়াব সে কিন্তু আমলনামায় পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরেই উল্লেখ্য যে আরও একটা কথা বলে রাখি যে সকলের আনন্দ ঘন মুহূর্তে কিন্তু মাটি কাটার পরে কিন্তু বাদ এশা অর্থাৎ এশার নামাজের পরে কিন্তু একটু খাবারের আয়োজন করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন যে খাবারের আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু সকলেই এসেছেন, হয়তো দু একজন হয়তো ব্যস্ততায় আসতে পারেননি। তো সকলের জন্যই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এরকম সুন্দর কাজে অংশ নেওয়ার তৌফিক নায়েব দান করুক। ভিডিও এবং প্রতিবেদনে আমি ছিলাম মোহাম্মদ মোস্তাকিন হাসান, আর আপনারা দেখছেন বিটি ইনফা রিয়াকশন। দেশ বিদেশের বিভিন্ন আলোচিত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।